বুধবার সংসদে পেশ হবে মোদী সরকারের প্রথম বাজেট। তার আগে মঙ্গলবার সংসদে 2013-14 অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন কেন্দ্র অর্থমন্ত্রী অরুণ জেটলি। মোদী সরকারের এই সমীক্ষা রিপোর্টে বলছে, যাওয়ার আগে ইউপিএ সরকার যে করা অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল, আগামী দিনে তার উপর ভিত্তি করেই সুদিন আসবে। আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, গত অর্থবর্ষে চালু খাতা ঘাটতির পরিমাণ কমেছে। 2014 শেষ হওয়া অর্থবর্ষের চালু খাতা ঘাটতির পরিমাণ দ্রুতগতিতে নিচে নেমে 1.7% হয়েছে, যা 2012-13 অর্থবর্ষের জিডিপির 4.7%। আর্থিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী গত অর্থবর্ষ অর্থাৎ ইউপিএ সরকারের শেষ বছরে রাজকোষ ঘাটতির পরিমাণও কমেছে। 2014 এপ্রিলে শেষ হওয়া অর্থবর্ষের রাজকোষ ঘাটতির পরিমাণ 4.5% দাঁড়িয়েছে, যা 2012-13 4.9% ছিল। কিন্তু ইউপিএ সরকারের বিরুদ্ধে যখন দেশের অর্থব্যবস্থার হাঁড়ির হালের অভিযোগ করে চলেছেন নরেন্দ্র মোদী, তখন কিন্তু তার সরকারের পেশ করা আর্থিক সমীক্ষা রিপোর্টই বলছে, মনমোহন সিংহ, পি চিদম্বরমরা তাদের সরকারের শেষ লগ্নে যে কড়া পদক্ষেপ নিয়েছিলেন তার সুফল আংশিক হলেও মিলতে শুরু করেছে। এর পাশাপাশি সমীক্ষা রিপোর্টে বিগত ইউপিএ সরকারের দুটি প্রধান জলমুখী কর্মসূচি, 100 দিনের কাজের প্রকল্প এবং খাদ্য সুরক্ষা আইনেও পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। আর্থিক সমীক্ষা রিপোর্টে অরুণ জেটলি দাবি করেছেন, 2014-15 অর্থবর্ষে বৃদ্ধির হার 5.4 থেকে 5.9% হতে পারে। 2015-16 পর তা 7 কিংবা 8% পৌঁছতে পারে। কিন্তু বর্ষা স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম হলে এবং ইরাক সংকট অব্যাহত থাকলে বৃদ্ধি ধাক্কা খেতে পারে বলে সমীক্ষা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এবিপি আনন্দ।